গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলা আমরা উঠে গেছি, মানে আমি তো উঠে ফ্রেশ হয়ে গেছি। এই যে বাবু উঠে গেছে, বাবুকে হচ্ছে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি, আর বাবুর পাপা এখন ওঠেনি। দেখো আমাদের ফোনটা ঝপ করে কেড়ে ও নিয়ে নেবে, নেই নিজের মতো। গাড়ি আসছে, যা তো যা বাবু, একটু নাচি নাচি করে দাও। বাহ 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 বাহ, দাঁড়াও গাড়িটা একটু কাছে আসুক, তারপর না আসুক। হ্যাঁ, তো উঠে তো গেছি, কিন্তু এখনো চাটা খাওয়া হয়নি, বাবুর ব্রেকফাস্ট কিছুই হয়নি। বাবু তার আগে বাবু ব্রাশ করবে, এখন রোজ ও ব্রাশ করছে। আর পাপা একটা পেস্ট এনে দিয়েছে, কারণ আমাদের পেস্ট দিয়ে একদিন করেছিলাম। ও কী করছে, পেস্টটা তো খেয়ে ফেলছে, ও তো আর কুলি কিছু করে ফেলতে পারে না, যার জন্য ওর পাপা ওর জন্য একটা পেস্ট এনে দিয়েছে, ও সেটা দিয়ে ব্রাশ করছে এখন রোজ। তো তোমাদেরকে আজকে দেখাবো যে ও কেমনভাবে ব্রাশ করে। এই দেখো, এটা হচ্ছে বাবুর ব্রাশ, বাবুকে এখন দিচ্ছি। বাবু এ নাও, ব্রাশ করো বাবু, ব্রাশ করো, শিগগিরই ব্রাশ করো। হ্যাঁ, ভালো করে। ও মা, খাচ্ছ কেন? ঠিক করে ব্রাশ করো। ওই দেখো, মানে ওর পেস্টটা এত টেস্টি মনে হয়, গন্ধটা তো খুব সুন্দর। নাও, ঠিক করে ধরো। হ্যাঁ, ওর পাপা আবার ব্রাশ করেও দেখেছে। ওই দেখো, ওই দেখো, ব্রাশ করার নামে নবডঙ্কা, ও শুধু পেস্ট খাবে। তো আমি ওকে রোজ ব্রাশ করিয়ে দিই, তারপরে ওর হাতে ব্রাশটা দিয়ে ও চেটে চেটে খায়। বাবুর তো ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধোয়া কমপ্লিট, বাবু এবার ব্রেকফাস্ট করছে, আর আমরা সাথে খাচ্ছি হলো চা। ওখানে পিকনিক হচ্ছে, চলো। ও পিকনিকে যাবে? বাড়ির পেছনে পিকনিক হচ্ছে। আমরা দুদিন আগে পিকনিক করেছি, বুঝেছো? একটা ছোট ব্লগ করেছি, ওটা মিনি ব্লগের শর্টস এর মধ্যে ছাড়া হবে। তুমি কিছু বলবে? কিছু বলে দাও, ভয় দেখিয়ে দাও, সবাইকে ভয় দেখিয়ে দাও। আমার ঘুম থেকে উঠেছি তো, এখনই হচ্ছে না, পরে হবে একটু। আজকে রবিবারে আমাদের স্পেশাল মেনু, তাই তো? আজকে আমাদের হচ্ছে পোলাও আর চিকেন হবে, যার জন্য এখন কালার চিড়ে তোমার হচ্ছে চালটা ধুয়ে রেখেছিলাম, এখন হচ্ছে মাখিয়ে রাখছি মশলাটা, আর করবো হচ্ছে একটু পরে। 1-1.5 ঘন্টা মাখানো থাকলে বেশ ভালো আর কি এটা আসে। পাক্কু কি এই খাবে? পাক্কু একটুখানি টেস্ট করবে, কি পুরো খেতে পারে ও, তাই না বাবু? তাই না বাবু, শুনু বাবু? আজকে সকালে সুমনের টিফিন এটা, তার জন্য কি তোমার কোনো বক্তব্য আছে? আজকে রবিবার, টিফিন দিয়ে দাও। কালকে ওই কি বলে আলুর দম ছিল, আচ্ছা আলু ভাজা ছিল, সেই সব কড়াই দিয়ে পিন্ডি চটকিয়ে তার মধ্যে মুড়ি দে, তার পিন্ডি আবার চটকিয়ে এই দেশে দেখি খেয়ে দেখো কেমন খেতে, ভালো? রবিবারটা পুরো চটকে দিল, চটকানো খাচ্ছে তাই। পূজা খা, একবার খা পূজা। বাবু মাম খাবি? চটকানো মাম খাবি? বস, আমি বোর্ডটা ঠিক করে দেই। বস ওখানটা। এখানে বাবা না খুব ঝাল বলো। না জানি না, একটু মুড়ি দে একখানা। না, একটু মুড়ি দেওয়া যাবে না। হ্যাঁ, কিছু না, ঝাল খাচ্ছে। না খাও। আচ্ছা, আমার ব্রেকফাস্টটা অন্য, কিন্তু আমি এখন এর থেকে ট্রাই করছি, দেখি কি হয়। দাও, অল্প করে দাও। না না, অল্প করে খাও, বেশি করে খাও। ভালো, যাবে, ভালো আছে। মুড়ি মাখার মতোই হয়েছে, মুড়ি মাখা মাখা আছে না, আর টেস্টি হয়েছে। হ্যাঁ, আমি এই খোলাবাতে যাবো গিয়ে। আচ্ছা তুই এইটা খোলাবাতে গেলেও তুমি এত টেস্টি পাবে না। আমি এখন চলে এসেছি ছাদে, তো দেখাই তোমাদের যে বাবু কি করছে। বাবারে শুধু ঘুরছে, এই দেখো, এ বাবু একা হাত ধরে হাঁটছিস কেন? এই দেখো দেখো দেখো, তাড়াতাড়ি করে চলে যাবে ও। বাবু একা হাঁট।
ওখানে দাঁড় করিয়ে দাও। বাবু কি একটা বলছে, হাঁটার সময় এসব জামা কাপড় থাকলে হবে না, সব নিয়ে ফেলে দেবে। ভাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি ডাকছে, ওই দেখো। বাবু জলের বোতলটা দাও, আমায় দাও। মামকে দাও, দাও জলটা দাও, জল খাবো দাও। তোল, এখন তুলবে না, অনেকক্ষণ করেছে তো এটা, ওই জন্য এখন হয়ে গেছে। দেখো বসে বসে কি খেলছো, কি খেলছো বাবু? ঘাস টাস নিয়ে খেলা হচ্ছে। আমাদের আজকে সব কম্বল টম্বল রোদ্দুর দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের সব গেস্ট টেস্ট আসবে সামনের সপ্তাহে, তার জন্য এইসব রোদ্দুর ফদ্দুর দেওয়া হচ্ছে বার করে। নাকি নাকি পাক্কু ভয় দেখি দাও। ও বাবা গান হচ্ছে তো। ছাদ থেকে তো চলে এসেছি একটু আগেই, তারপরে বাবুকে নিয়ে জেম্মা নিচের দিকে গেল, আর আমি এই ফাঁকে ভাবলাম যে পোলাওটা বানিয়ে নিই। আজকে আমি পোলাওটা বানাবো, আর জেম্মা হচ্ছে গিয়ে চিকেনটা করবে। তো এখানে পোলাওর জন্য আমি কড়াটা চাপিয়ে দিয়েছি, তার মধ্যে ঘিটা দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে পোলাও কিভাবে করতে হয়, তো সেটাই আমি আর কি করছি এখন। আর এইদিকে পোলাওর জন্য তোমার জলটাও গরম বসিয়ে দিয়েছি। জলটা গরমই দিতে হয় পোলাওতে, যার জন্য। কাজু কিশমিশ আর আদাটা আর মানে গোটা গরম মশলা দিয়ে আমি একটু ভেজে নিলাম। এর মধ্যে চালটা দিয়ে দেবো। তো চালটা তো আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। চালটা বেশ 2-3 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। একটু চিটচিট করে আওয়াজ হলে তাহলে ভাজাটা কমপ্লিট হবে আর কি। তখনই এই গরম জলটা ওর মধ্যে দিয়ে দেবো করে তাড়াতাড়ি কিছু করার জন্য কিন্তু পোলাওটা বেস্ট। তো আমাদের আজকে হবে হচ্ছে পোলাও আর চিকেন, আর হচ্ছে চাটনি মনে হয় হবে কিরকম আমি জানি না ঠিক। মানে আজকে আমাদের বিকেলে আবার বসিরহাট যাওয়ার আছে, যেহেতু আর 1-2 সপ্তাহ পরেই আমরা বেড়াতে যাচ্ছি। তো টুকটাক কিছু লাস্ট টাইম প্রিপারেশন বলে না, সেইগুলো কেনাকাটির জন্য আমরা আজকে আবার যাব বসিরহাটে। তো তাড়াতাড়ি করেই করতে হবে, যার জন্য জেম্মাকে বললাম যে বেশি কিছু ঝামেলা করার দরকার নেই, তো পোলাও আর চিকেনই হোক। এই পোলাওটা করে বাবুকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দেবো, আর জেম্মা এদিকে চিকেনটা করে নেবে। লাফাচ্ছি কেন? লাফাচ্ছি কেন বলো তো? সরে আসো আমার দিকে, সরে আসো। এনো এনো, ধরো একা একা, ধরো 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 ধরো। একটু তলাটাই সাপোর্ট দিতে হয়, নয়তো হাত নেমে আসবে। আবার খেয়ে নাও। হ্যাঁ, এই খালি টানছে। ঠিক করে ঠিক করে। মাম্মাম কি খাচ্ছ একটু বলে দাও তো, একটু সবাইকে বলে দাও তো এটা কি খাচ্ছ। খাওয়ার সময় জাদু করলে হবে না, হবে না। সব থেকে ফেভারিট জিনিস যদি থাকে বাবু, তাহলে সেটা লেবু রস, তাই না? এই যে আমাদের আজকে কি বলে রবিবারের বেস্ট খাবার, সকালবেলার টিফিনটা তো একদম পুরো পিন্ডি চটকে দিয়েছিল। এটা হচ্ছে পোলাও, পোলোয়া, এটা হচ্ছে পোলোয়া না, এটা হচ্ছে তোমার কিচেন চিকেন কষা, আর একটা বেস্ট পার্ট আছে। দাঁড়াও, আর বেস্ট পার্ট কি দেখাচ্ছে কি জানে। এই দেখো মটন। হ্যাঁ, আজকে ওই বাড়িতে মাটন হয়েছে, তো মা আর 1 বক্স মাটন পাঠিয়ে দিয়েছে। তো আমি এখন 1 পিস করে খাবো আমি আরও, আর কালকে দুপুরবেলা ভাত দিয়ে এটা খাওয়া হবে, আর আজকে চিকেন দিয়ে খাওয়া হবে। গুড। কালকে সোমবার, কাজের দিন, মটন খাবো। তাড়াতাড়ি আবার আমাদের বসিরহাট যেতে হবে। বসিরহাট যেতে হবে, জুতো কিনবো আমি, কাজকর্ম আছে। বাবু তো ঘুমিয়ে পড়েছে, তো জেম্মা ওর কাছে থাকবে, আর আমি আর সুমন এখন বেরোচ্ছি। আমাদের টুকটাক কিছু কেনাকাটা আছে বলছিলাম, তো সেটাই করার জন্য বসিরহাটে যাচ্ছি। আর আগের দিন দেখলে না যে আমি হেয়ার কালার করলাম,
তো কালারটা এরকমই, বেশ আলোতে এরকম টাইপেরই লাগছে, মানে সানলাইটে আর কি। ওই যে সুমন আসছে। আমার গাড়িটা নতুন লাগছে। হ্যাঁ, ওর গাড়িটা নতুন লাগছে, দেখো তোমরা। গাড়িটি খরচা করে এনেছেন নতুন লাগানোর জন্য। তাই কত টাকা খরচা হয়েছে তোমার? 3200 টাকা। ওর গাড়ির জন্য 3200 টাকা খরচা হয়েছে, তোর প্রাণ বেরিয়ে যাচ্ছে। দেখি এটা বলছে সোফা কাম বেড কিরকম। আচ্ছা, দুজন শুতে পারবে হ্যাঁ, দুজনে শোয়া যায়, পাসপোর্ট তো। হ্যাঁ এইভাবে শুলে তাও তিনজন মোটামুটি। এইভাবে পা বেরিয়ে যাবে তোমার। হ্যাঁ, পা বেরিয়ে যাবে। পা বেরিয়ে যাবে তো। রেস্ট করা যাবে, সেটা ঘুমানো যাবে, রেস্ট করা। সেটা। এগুলো কেমন প্রাইস আসবে? প্রাইস দেখার দরকার নেই, এইটা দেখুন। আর একটা দেখুন, এটা আপনার, এটা ফার্স্ট স্টেজ হয়ে গেল, সেকেন্ড স্টেজ। আপনি সেকেন্ড স্টেজে বসতে পারছেন, আচ্ছা আচ্ছা। বসে আচ্ছা, হাফ শোয়া। হ্যাঁ, ঠিক। ল্যাপটপে কাজ করানোর কিছু করার জন্য এটা করতে পারছেন। বন্ধ কর। আপনার যে সারা বেড কভারটা আর এক ফাঁকগুলো এগুলো আপনি রাখতে পারছেন। হ্যাঁ, তারপরে তুলে দিয়ে বন্ধ করে দেবার, পিলো যা থাকবে ঢুকিয়ে দেওয়া যাবে। ওইটা না ফেলে বন্ধ করে, হ্যাঁ বাইরে নিয়ে একটু, হ্যাঁ এটা ফেল। একদম 29,000 টাকা লাগবে। 29,000 টাকা লাগবে। মেনলি আমরা এখানে এসেছি কারণ হচ্ছে আমাদের একটা সিংহাসন নেব ঠাকুরের জন্য। এখন যে দাঁড়িয়ে পুজো করে যে সিংহাসনগুলো আছে না, সেটি এই দেখো, এই কমলা টেবিলটা এইটাই বেস্ট, কি ঠিকঠাক টেবিল। হ্যাঁ, সেটাই। হাইট বলো বা যাই বলো একদম ঠিকঠাক। তো আমরা যখন নিয়েছিলাম তখন এরকম জিনিস পাইনি আমি। এরকম জিনিসটা পাইনি, সেই জন্য। না তো দেখো, এটা বেশ বন্ধও করে দিয়ে যাবে, আবার এটা এরকম ওপেনও করা যাবে। এর মধ্যে এর উপরে ল্যাপটপ বসে নিয়ে কাজ করা যাবে, সুন্দর কাজ করা যাবে। এখানে আমরা এসছিলাম অন্য একটা কাজে, তো আমাদের অন্য কিছু পছন্দ হচ্ছে। সুমনের চেয়ারটা বেশ নষ্ট হয়ে গেছে, তো ওর যেহেতু অনেকক্ষণ বসে কাজ করতে হয়, তো সেই হিসাবে ও এটা দেখছে। এটা একটা আছে, ওইদিকে একটা আছে। এটা তো আমি বসলাম, এটা তো কমফোর্টেবল আছে। এটা কিন্তু কমফোর্টেবল আমার মনে হয়, মানে দুটোর মধ্যে যদি কম্পেয়ার করো এটা বেস্ট। এটা বেশি কমফোর্টেবল আমার হিসেবে, এটা বেস্ট। তো ঘাড় রাখতে হয় না, তাই তো? টাইমই পাও না তুমি ঘাড় এরকম করে রাখি, আমি তো কাজ করতে হবে। এই সোফাগুলো বলছে 8,000 টাকা করে, কাকু বলছে। আর এই সোফাটাও বেশ ভালো লাগছে, বলো এই সোফাটাও ভালো লাগছে না? এটা বলছে যে তোমার 21,000 টাকা মতো। এটা কি কাম বেড? না না, এটা শুধু সোফা। কিন্তু ওটা নিলে হ্যাঁ মাল্টিপারপাস ইউজ। আর একটা জিনিস আমরা এখানে দেখছি, এটা বাবুর জন্য খুব পছন্দ হচ্ছে, বাবুর ওই জিনিসপত্র রাখার জন্য। এটা আমাদের ঘরের যে ওয়ার্ড্রপটা আছে ওই কালারের করে দিতে পারবে। তো এটা খোলো, অনেকটা জিনিসপত্র ধরলো। উপরে ওর খেলা টেলাগুলো, এই গ্যাপিংটা বেশ বড় বড় রেখেছে তো, এটার জন্যই সেটাই সুবিধা হবে। তো ফাইনালি এই চেয়ারটা সুমন নিচ্ছে। এই টেবিলটা নিচ্ছি না, টেবিলটা নেই, টেবিল তো আমাদের আছে। ও চেয়ারটা নষ্ট হয়ে গেছে, যার জন্য ও এই চেয়ারটা নিচ্ছে। আর বাবুর এটা না, এটাই তো তুমি বলো। আরে আমি কি বলবো, তুমি সবসময় বসে কাজ করবে, তুমি বুঝতে পারবে কোনটা কমফোর্টেবল। তো দাম হিসাবে এটা অবশ্যই কমফোর্টেবল। ওটা 2,000 টাকা দাম বেশি না? ঠিক, ওটা তো একটু নিচু করে দেখতে হবে। আর এটা এখন আপাতত আমরা নিচ্ছি না, নিলে আমরা ওই কালারটা নেবো আর এটা করি আর কি। তো দেখি আর সিংহাসনটা কি হয় না হয়, সিংহাসনটা কি হয় না হয় দেখি, তারপর একসাথে দুটো নাই নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা আমার জুতো। এটা কিন্তু আমার জন্য নয়, সুমনের জন্য দেখা হচ্ছে। আর বাবুর জন্য একটা জুতো পেয়েছি, এটা আরেকটা পায় দাও। বাবুর জন্য একটা এরকম টাইপের শু, পাক্কুর জুতো। এটা যেন নরম হয়, মানে এটা বেশ সফট আছে, কারণ ও ভারী জুতো পরে হাঁটতে পারছে না একদম। দেখো পাক্কুর জন্য বল নিয়েছে। হ্যাঁ, বাবুর জন্য একটা ফুটবল নিয়ে হলো। ও বল দেখে এত মজা করে, ওর বলগুলো সবই পাম্প কমে যাচ্ছে, ভালো দেখে একটা বল নেওয়া হলো।
কাকুর হ্যাঁ, জন্য হয়ে যাবে, প্যান্ট বলো। নেওয়া হচ্ছে। হ্যাঁ হয়ে যাবে। ডাবল এক্সেল এটা একটা বাবার জন্য নিয়ে আর মানে নিতে বলেছে। আর কি কালার আছে দেখি? তো হচ্ছে আমি তো খোলা পর্যন্ত পাইনি, তো কোনটা নিয়ে এই কালারটাও খারাপ না, হ্যাঁ এটাও ভালো। তাহলে মেরুনটাই নিই না? এটা না, না দুটো না, একটাই একটাই। আচ্ছা আমরা এসেছি সানগ্লাসের দোকানে, তোমরা সানগ্লাস দেখতে এসেছি। তো সুমন পছন্দ করছে, পছন্দ হচ্ছে না এখন, হচ্ছে না তো দেখি আগে ওর কি পছন্দ হয়। অনেক রকম এখানে ভ্যারাইটি আছে। তো ফাইনালি সুমন এটা নিল, দেখো। আর দিদির জন্য এটা নেওয়া হচ্ছে, এটা আমি একবার পরে দেখাচ্ছি। আর আমার অলরেডি একটা নেওয়া কমপ্লিট। আমরা বাড়ি চলে এসেছি, আমাদের একটু লেট হয়ে গেছে। আমাদের 7টার মধ্যে আসার কথা ছিল, এখন 8টা বেজে গেছে। তো এসে আগে ড্রেস না ছেড়ে হাত পা ধুয়ে বাবুকে খাওয়াচ্ছি। পাক্কু খাচ্ছ? ও একবার ঠাম্মি ওকে খাই দিয়েছিল, ফিটারে করে দুধ খাই দিয়েছিল, আর এখন ওকে ছাতু মুড়ি খাওয়াচ্ছি। তারপরে পাক্কুর জন্য যে গিফটটা কিনেছি সেটা দেবো নাকি? দেখি পাক্কু খুশি হয় না। ওই দেখো। আচ্ছা বাবুর জন্য যে গিফট এনেছি দাও, বাবুকে দাও। দেখি এর মধ্যে কি আছে, দেখি বাবুর পছন্দ হয় কিনা। কার এটা কার? এটা আমি নেব, এটা আমি নিয়ে খেলা করি। কার বলো? পাক্কুর যাচ্ছে বললিতে। পছন্দ হচ্ছে বাবা? ও বাবা বল ফেভারিট, বল ওর ফেভারিট। ইয়া এই দাদা ওর গায়ে রয়েছে পিন না, পিনটা বার করে রাখতে হবে। পছন্দ? এই দেখতে চলে যাচ্ছে, গোড়া দিয়ে যাচ্ছে। পিনটাই ফুটো। হ্যাঁ পিনটা বার করে রাখতে হবে। পছন্দ হয়েছে? আর টিভিও দেখে নিচ্ছে। ও বাবা, চাগাতে পারবি তো বলটা? সোনার ওই ভারী বল যদি চাগাতে পারে তাহলে এই বল তো চাগাতে পারবে। ও তো আজকে তো গেছিলাম মলে, নাকি ভিডিও অ্যালাউ না। এখানে বসিয়াটা এখন এরকম নাটক শুরু করেছে। তো এই সোয়েট শার্টটা কিনেছি, আর এটা সুমনের জন্য নয়, আর হচ্ছে এই কোয়ার্ট সেটটা কেনা হয়েছে। ঠিক আছে, কোয়ার্ট সেট এটা হচ্ছে ওপরেরটা, এটাও আমার জন্য নয়, এটা কাদের জন্য তোমাদের সাথে পরে। সেটা এখন থাক, সেটা সারপ্রাইজ, পরে আরো একটা ব্লগে তোমরা দেখতে পাবে। আর বাবু যে জুতোটা কিনা হলো সেটা দেখো, বাবু পড়ছে, পরে পরে সে এখন ফুটবল খেলার জন্য দেখো। ওই দেখো জুতো পরে ফুটবল খেলছে। দেখি জুতোটা দেখাও কেমন হয়েছে দেখি। বাহ গুড। আচ্ছা দোকানদার বলছে যে পার মাপ, আমি পার মাপ নিয়ে গেছিলাম। এইটা এটা হচ্ছে ওর একদম পার মাপ, জুতোর মাপ না কিন্তু। দোকানদার বলছে এই মা এটা তো 2-2.5 বছরের বাচ্চা। বলছে না, ওর বাচ্চা 14 মাস বয়স। তাই দোকানদার বিশ্বাসই করছে না যে এত বড় জুতো লাগবে। পায়ে একদম ঠিকঠাক হয়েছে, দেখো কি অবস্থা। এই যে এটা পাক্কু চেয়ার। বাহ, পাক্কু বসে কাজ করবে না? হ্যাঁ পাক্কু কাজ করবে। পাক্কু কি মাখছিস? পাক্কু কি মাখছে? কি মাখছো? বাবুর কিন্তু রাত্রে খাওয়াটা কমপ্লিট, ডিনার কমপ্লিট। কি সব চালাচ্ছে টিভিতে আবার? হ্যাঁ দেখো না, কাকা রিমোট টিপে দিচ্ছে। ওই দেখো দেখো টিভি ঘোরাচ্ছে, দেখেছো? ওস্তাদ সব। দেখো কি হচ্ছে? বাবু রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এখন ফ্রেশ হয়ে নিচ্ছে। ক্রিম কিছু তো মাখাতে দেবে না, তবে ঘুমিয়ে পড়বে। ভাবখান দেখো না, বাবুর কিন্তু বলটা খুব পছন্দ হচ্ছে, শুধু বল নিয়ে খেলা করছে। কিন্তু বল এখন দেখানো যাবে না, দেখালে ঝামেলা পাকাচ্ছে। যা, তো আমাদেরও ডিনার কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি।
ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু পাক্কুর মতো গাগুন গাগুন করো না, হ্যাঁ, গাগুন গাগুন সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা করে দাও, টাটা।